সুবহানাল্লাহ। একটা আশ্চর্যজনক হাদিস বলি, এটা আকীদার সাথে একটা বড় সম্পর্ক যুক্ত। বিশেষ করে যুবকদেরকে বলবো, যারা আজকে গায়রতের আলোচনা শুনেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, কিন্তু আমরা তো যুবকদের সাথে কথা বলি তো, এবং পুরুষদের সাথে কথাবার্তা বলি, শুনি তাদের অ্যাটিটিউড কি। সবার মধ্যে একটা জাজবা আছে যে আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে এরকম দেখি তাহলে হত্যা করে দেব, কেন তার কাছে দলিল আছে। আসুন সে হাদিস নিয়ে একটু কথা বলি। একটা হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন যে মুগিরা ইবনে শুবা তিনি একদিন শুনলেন যে সাদ ইবনু ওবাদা তিনি বলতেছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি নির্জনে বা জেনা করা অবস্থায়, লা দারাবতুহু বিসাইফ, আমি তাকে তরবারি দিয়ে একটা আঘাতই করব। কেমন তরবারি? গায়রা মুসফিহিন আনহু, সেটা কবরে থাকবে না, কবর খোলা হবে। তার মানে ডাইরেক্ট ধারালো জায়গা দিয়ে তাকে আঘাত করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। তিনি এমন একটা ওপিনিয়ন পেশ করেছেন। সুবহানাল্লাহ। তার এই কথাটা বালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনানো হয়েছে, কেন শোনানো হলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টা আপনি মাথায় রাখেন। একজন বলেছে যে আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখতে পাই, ওকে আমি হত্যা করে দেব। আপনার তো উচিত ছিল বাহবা দেওয়া উচিত ছিল, হ্যাঁ ঠিক এরকমই হওয়া উচিত। কিন্তু এই কথাটা রাসূলের কাছে কেন নিয়ে যাওয়া হলো? কারণ এটা শরীয়তি ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গিয়েছে, ফাকালা আতাজাবুনা মিন গায়রি সাদিন গায়রাতি সাদিন, তুমি কি সাদের গায়রত দেখে আত্মসম্মান বোধে আশ্চর্য বোধ করতেছো যে এত বড় কথা বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কথাটাকে এপ্রিশিয়েট করেছেন, মানে সমর্থন করেছেন তার এই অনুভূতিটাকে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা আনা আগিয়ারু মিনহু ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, সাদ আর কি আত্মসম্মান বোধ রাখে, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান বোধ রাখি, আমার চাইতে আল্লাহ অত্যধিক আত্মসম্মান বোধওয়ালা। মানে আমি আর কি আত্মসম্মান বোধওয়ালা, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি আত্মসম্মান বোধওয়ালা। তার মানে এই হাদিসটা আমরা যদি এতটুকু পড়ি, যেটা হবে আজকে আমাদের যুবকদের পুরুষদের আলোচনা, যে এই যে সাদ রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, তার স্ত্রীর সাথে জেনা করা অবস্থায় যদি কাউকে পায় তাকে হত্যা করে দিবে, আমিও হত্যা করে দিব, আমি কোনো দিক বিদিক তাকাবো না। এটা হচ্ছে হাদিস। হ্যাঁ, এরকম জাজবা প্রত্যেকটা পুরুষের থাকতে হবে, কিন্তু এটা কি জায়েজ? এটা হচ্ছে একটা বিষয়। আপনি কি তাই করবেন? আপনার কি করা উচিত হবে? এখান থেকে হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এটা ইসলামে কিন্তু জায়েজ নেই। আপনি আবেগবশত এমন কাজ করে ফেলবেন যে অধিকার আপনাকে দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার স্ত্রী যদি জেনায় লিপ্ত হয়, আপনি যদি চাক্ষুষ চোখে দেখেন, তাহলে বেশি জোর আপনি বিচারে দাঁড়াইতে পারেন, বিচারকের কাছে বিচার দিতে পারেন 4 জন সাক্ষীর সাথে। যদি 4 জন সাক্ষী না থাকে, আপনার এই বিচার টিকবে না। তাহলে আপনি কি করতে পারেন? তাকে হয়তো তালাক দিয়ে দিতে পারেন, তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এটাই উচিত। কিন্তু তাকে আপনি হত্যা করে দিবেন, ইসলামে এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। অধিকারটা কার? বিচারকের, রাষ্ট্রনায়কের। এটা আপনাকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাকে রিপিট করেছিলেন, গায়রা কিতাব আল্লাহ, তুমি কি আল্লাহর কিতাবের ফয়সালার বিপরীতে গিয়েও তাকে হত্যা করবে? সাদ এটাই বলেছিল, নাম ইয়া রাসূলুল্লাহ, তারপর তাকে হত্যা করবে। তখন রাসূল বলেছিলেন এই কথা, আতাজাবিনা, তোমরা আশ্চর্য হচ্ছ গায়রাতি সাদিন, সাদের গায়রত দেখে, যে তার মাসলাটা কোরআন হাদিসের খিলাফ হওয়া সত্ত্বেও সে এখনো বলতেছে যে ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলবে। তখন রাসূল বলেছিল, আমি তার চাইতে বেশি গায়রত রাখি। কিন্তু বিষয়টা কিন্তু জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে অনুমতি দেয় নাই যে তাকে তুমি হত্যা করে ফেলো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আমি কি তাকে হত্যা করবো? বলছে না, তুমি আগে 4 জন সাক্ষী দায়ের করতে হবে। এইভাবে হাদিসগুলো রয়েছে। তা আমি ছোট ব্যক্তি শুধু মাসলার দিকে যাচ্ছি না, আপনার বড়দের কাছ থেকে এটা জেনে নেবেন। কারো পরিবারে যদি আল্লাহ না করুক এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি কিন্তু এই দিকে যায়েন না। আজকে নেটের জগতে আমরা দেখতে পাচ্ছি, আমি তো আজকে মুখে বললাম, আপনারও সাক্ষী, বাংলার জমিনে পৃথিবীতে বহু জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। শুধু এই জেনাকে, পরকীয়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে মেরে দিচ্ছে। স্ত্রী স্বামীর লজ্জাস্থান কেটে দেয়, কিডনি খুলে ফেলে, বিষ খাওয়িয়ে মেরে দেয়, স্বামী স্ত্রীকে কুবিয়ে বটি দিয়ে মেরে ফেলছে। ধর্মটাকে আপনি তামসা বানিয়ে ফেলেছেন। এই অধিকারটা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, না এটা কোনো পুরুষের আছে আর না এটা কোনো মহিলার আছে। আর এই মহিলার তো কোনো রাইট নাই। যদি কোনো ব্যক্তির, কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে, তাহলে প্রথম স্ত্রী কেন, দ্বিতীয় স্ত্রী কেন, 3 স্ত্রী মিলেও যদি বাধা হয়ে দাঁড়ায়, ইসলামের চেতনার কোনো মূল্য নেই। কাল কিয়ামতের মাঠে 3 জন স্ত্রী অপরাধী হবে, কারণ আল্লাহর একটা বিধানের খেলাফ দাঁড়ানোর কারণে।
এটা বাংলার জমিন দেখে আপনারা টিকে গেছেন, এরকম ফালতু বা এরকম উগ্রতা দেখান, স্বামীর উপরে আপনি জোর খাটান, যে অধিকার আপনাকে ইসলামে দেয়নি। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন কোনো পুরুষের নাই, কারণ এই অধিকার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। সে যদি ইনসাফ করতে পারে, প্রয়োজন বোধ করে, সে 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, কোনো স্ত্রীর কোনো প্রয়োজন পড়ে না তাকে জিজ্ঞেস করা। এটা ইনসাফ, তার নিজের উপরে দায়িত্ব পড়বে, কারণ সে যেহেতু 40 কেজি গাড়ে তুলতে চাচ্ছে, তাহলে এটার জিম্মাদার তার উপরের বিচারের মাঠে সে দাঁড়াবে। এটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জায়েজ ব্যাপার নিয়ে আজকে কিছু থেকে কিছু হলেই মহিলারা জাদু করে দেয়, কিছু থেকে কিছু হলেই তাবিজ করে দেয়, পাগলই বানায় ফেলায় জামাইকে। এমন বহু ঘটনা ঘটেছে। হত্যা করে দেয়, অন্ডকোষ কেটে নেয়, লিঙ্গই কেটে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলিম সমাজের দৃশ্য হতে পারে না, এটা অন্য কোনো ধর্মের ব্যাপার হতে পারে, কিন্তু ইসলাম ধর্মের কোনো অধিকার নাই যে এইভাবে আপনি তার অঙ্গহানি করে দিবেন। আর যেখানে একটা কাফেরকে হত্যা করতে গেলে রাসূল বলেছিলেন মুসলা করা ইসলামে জায়েজ নাই। কোনো কাফেরকে হত্যা করার পর তার আপনি নাক কেটে নেবেন, চোখ তুলে নেবেন, ওই মানে লিঙ্গ কেটে দিবেন, এটা কোনো সৈনিকের পর্যন্ত জায়েজ করা হয় নাই। আর আপনি ঘরের স্ত্রী হয়ে আপনি কিভাবে এটা করতে পারেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতেও বেশি গায়রতওয়ালা হয়ে গেছেন? অথচ স্ত্রীদের কাজ ছিল যদি তার স্বামী একাধিক বিয়ে করে তাহলে কে তার স্বামীকে বেশি সন্তুষ্ট রাখবে এটা নিয়ে প্রতিযোগিতা করার কথা ছিল, কিন্তু দেখা যায় তার উল্টা, বরং সে আরো খারাপ আচরণ করে। ওই যে বললাম, তাবিজ করে ঘাস খাওয়িয়ে স্বামীকে পর্যন্ত পাগল বানিয়ে ফেলে। এটা কোনো মুসলিম মহিলার উচিত না, কারণ আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন পরকালকে উপেক্ষা করে, এটা কোনো অবস্থাতেই উচিত না। আর কোনো পুরুষের জন্য এটা জায়েজ নাই যে তার স্ত্রী জেনায় ধরা পড়েছে তাই সে বডি দিয়ে তাকে কুবিয়ে হত্যা করে ফেলবে। এই অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই, এটার ফয়সালা কোর্ট করবে, বিচারক করবে। আমরা কি করতে পারি? তালাক নিয়ে নেন, এটা সবচেয়ে উত্তম পথ। তবে আমাদের কিছু যুবকদেরকে বলে দিই, যারা প্রবাসে থাকেন বা আপনারা আছেন, এমন কেন আপনি মানে পুরুষহীন হয়ে গেলেন, হিজড়া হয়ে গেলেন? আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমার স্ত্রীও আরেক বেটার সাথে ভেগে চলে গেছে, 1 সপ্তাহ বা 1 মাস পরে আবার আমার কাছে আসতে চায়, আমি কি তাকে রাখবো কিনা? আপনার এমন কি মজবুরি আপনার হয়ে গেছে, একটা নোংরা চরিত্রের মহিলাকে আপনি আবার আপনার লাইফে নিয়ে আসতে চাচ্ছেন? এটা কি ধরনের আপনার আচরণ? এমন কি আপনার দুর্বলতা? এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত কোনো মানুষকে এত বেশি মহব্বত না করা যে তার জীবন থেকে এটা হারিয়ে গেলে সেই রকমের মানে এরকমের গায়রতহীন হয়ে যাবে। এতটা মহাব্বত কোনো ব্যক্তিকে করা উচিত না। এই মহাব্বত একমাত্র আল্লাহর সাথে হইত। সে যত দামি পুরুষ হোক, যত দামি মহিলা হোক, আপনি তাকে এই পর্যায়ে ভালোবাসতে পারেন না যে যে কোনো মূল্যে হোক তাকে নিয়ে আপনি থাকবেন। এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। বহু মহিলারা আছে যারা পুরুষের অপরাধগুলো জানার পরেও তার সাথে সংসার করতেছে। বেনামাজি পুরুষ, নেশাখোর পুরুষ, জেনায় লিপ্ত একাধিক মহিলা নিয়ে থাকে, তারপরে আমাদের মুসলিম মহিলারা তাদেরকে ছাড়তে পারে না, তারা বলে নিরুপায়। আজকে এগুলোই হচ্ছে ক্রাইম, এগুলোই হচ্ছে সমাজের বিশৃঙ্খলা হওয়ার মূল কারণ। না, এগুলো থেকে বাঁচতে হবে। যেহেতু খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমি এদিকে যাব না। আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছি একজন পুরুষ যেমন গায়রতওয়ালা হতে হবে, একজন মহিলাকেও সেরকম গায়রতওয়ালা হতে হবে। এই সম্পর্কে একটা হাদিসের ছোট্ট একটা বাক্য আপনাকে বলে দিই, এটাও বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী